প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়। বাট এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয়। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে। উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়। বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন অবশ্যই এটা নিয়ে যদি কথা ওঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। না, এখনো পর্যন্ত হয়নি। স্যার, অবশ্যই এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা উপরের দিকে থাকবে। বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন, অবশ্যই কঠিন একটা সিরিজ। ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো এখন যে টিমের অবস্থা আছে, অবশ্যই আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি, ওইখানেও ভালো করা সম্ভব। পাকিস্তান, ইন্ডিয়া, তারপর ঘরের মাঠে সাউথ আফ্রিকা। মজার ব্যাপার, এই তিন দলের বিপক্ষে আমরা কখনো টেস্ট ম্যাচ জিতিনি। অলরেডি একটা ডান। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার জন্য কি মেসেজ আপনার? অবশ্যই আমি একটু আগে যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি, প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি এবং আমরা যে জিততে পারি, আমাদের প্লেয়ারদের একটা সবসময় একটা জিনিস থাকে যে আমাদের এভিডেন্সের অনেক সময় প্রয়োজন হয়। তো আমরা এই জিনিসটা এবার করতে পেরেছি এবং আমরা জানি যে আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, যে কোনো দলকে আমরা হারাতে পারবো। সো অবশ্যই খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি, তাহলে আমার আমার বিশ্বাস যে আমরা সামনের দুইটা সিরিজও ভালো করব। লাস্ট কোশ্চেন প্লিজ বাবু। না, খুবই ভালো। আমার মনে হয় প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন, একজন আরেকজনের পাশে ছিল। স্পেশালি প্রত্যেকটা কোচই প্লেয়ারদের পাশে ছিল, ভালো সময় এবং খারাপ সময়। আমি যেটা বললাম যে ড্রেসিং রুমে কোচের ভূমিকাটা দারুণ ছিল আমার কাছে মনে হয় এই সিরিজে। ওকে, দ্যাটস ইট। শরীফুলের পেছনে গিয়ে থাকাকালীন আপনি অনেক জোরে চিৎকার করে সেলিব্রেশন করছিলেন। কত ডেসিবেল ছিল আওয়াজটা, তখন মনে আছে? শরীফুল কিন্তু অনেক আনকমফোর্টেবল ফিল করছিলেন। না, আমি যেটা বললাম যে এই ধরনের সিরিজ জয় অবশ্যই সেলিব্রেশনটা ভিতর থেকেই আসে। সো এটা আসলে কাউকে ইন্টেনশনালি করা হয়নি। জি, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ট্রফি পরে নিয়ে বেরোবে। ওকে।